জমিনে আসতেছেন মা আমিনা ডুকরে ডুকরে কাঁদতেছেন। আল্লাহ, এমত অবস্থায় আমার কাছে কেউ নাই, একটা গ্লাস পানি দিবে, আমার বাসাকে রুমাল দিয়ে মুখ কান মুছাই দিবে। আমার বাবা জমিনে আসার পরে আমার বাবার একটু খানা আদর করে কোলে নিবে, আমার বাবাকে আদর করে আমার কোলে দিবে, এমন কেউ নাই। উনি দুঃখ করে কাঁদতে কাঁদতে দরজায় নক করছে, দরজায় আঘাত করছে। কে? হ্যাঁ আমি না, আমাকে চিনছ না? আমি তামাম জাহানের মানুষের আম্মা, আমি মা হাওয়া। কে? জোরে বলেন। আমি মা হাওয়া, আমি মা হাওয়া আলাইহিস সালাম। যেই বলেছেন আমি মা হাওয়া, মা সন্তানের আবু বলে কোলে তুলে নিয়ে বাড়িতে যায়। আমার নবীর কোলে তোলার কেউ নাই। উনি দুঃখ করে কাঁদতেছেন, আল্লাহ আমার আব্বা আমার একটু কোলে নেয় না, আমার আব্বা আসবে না। উনি কাঁদতেছেন এমন অবস্থায় ঘোড়া রেখে আবু জেহেল বলছে, খোকা মোহাম্মদ কেঁদো না, ওঠো আমার ঘোড়ার পিঠে ওঠো, তোমার মায়ের কাছে পৌঁছাই দেয়। আবু জেহেল কি বেঈমান না? যারা বলেন আবু জেহেল বেঈমান। এখন নবী কি কাজ করছে? ছেলে মানুষ, তখন উনি নবী কি ওনাকে ঘোড়ার পিঠে নিয়ে ওর মার কাছে দিবে। আর আবু জেহেল বলছে, বাবা মোহাম্মদ কোমরটা জড়াই ধরো, শক্ত করে ধরো, নইলে পড়ে যাবে। আবু জেহেলের কোমর নবীজি জড়াই ধরে ঘোড়ার পিঠে উঠে চলবেন। তাহলে আলোচকের আলোচনায় বোঝা যায় নবী পিছে আর আবু জেহেল সামনে, তাই কি না? নবী যদি আবু জেহেলের কোমর জড়াই ধরে তাহলে নবী পিছনে না? নবী পিছে, আবু জেহেল সামনে। আবু জেহেল মহানবীকে পিছিয়ে নিয়ে যেন শান্তি পায়। কিরে কিরে কত কত কিছু করি, কি কারে তুললাম আমার ঘোড়ার পিঠে। আবু জেহেলের হৃদয় মাঝে শান্তি পায়। আপনারা শুনেছেন জেনেছেন, শুধুমাত্র এই একটা অঙ্গুলের ইশারায় আমার নবীজি আসছেন বলে উনি বললেন, দাসী তোমাকে আমি মুক্তি দিলাম। আজ অব্দি সেই আঙুলে জাহান্নামের আযাব জ্বলে না। শুধু রসুলের পক্ষে আঙুলটা উঁচু করেছিল তাই। ঠিক আবু জেহেল যখন পিছিয়ে নিয়ে ঘোড়া রেখায়, ঘোড়া চলো, ঘোড়া কদম তোলে না, এই ঘোড়া চলো, এত সংকেত দেয়, একটা সংকেতও ঘোড়া মেনে নেয় না। আবু জেহেলের হৃদয়ের মাঝে আসলো ব্যথা। ঘোড়া তোমাকে এত শিখালাম আর আজকে তুমি আমাকে ওভারটেক করো, কথা লও না। চাবুক তুলে ঘোড়ার পিঠের পরে সজরে বাড়ি, পিঠ কেটে খান খান হয়ে রক্ত দরদর করে ঝরে যায়। আবার পিঠায়, তবু সামনে কদম দেয় না। ঘোড়ায় কয়, প্রভু আমারে জবান দেন। আবু জেহেল মারতে মারতে যদি মেরেও ফেলে দেয় তাতে আমার ব্যথা নাই। কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই অগ্নিকুণ্ডে ব্যাঙে একটু পেশাব করে দিল, ওতে কিছু আসে যায়? আগুন নিভবে? কিন্তু ব্যাঙ সাপোর্ট করলো কোন দিকে? নবীর পক্ষে। কথা কন ঠিক কিনা? আর গিরগাটি একটু ফু দিল। গিরগাটি কি দিল? ফু দিল। ওতে কি ইব্রাহিম আলাইহিস সালামের ওই জ্বলন্ত আগুন আরো কি বেশি হবে? না, সে গেল নবীর বিপক্ষে, আর ব্যাঙ নবীর পক্ষে কাজ করলেন। এতটুকু কথা। কাজেই আপনি বিপক্ষে গেলে আল্লাহর কিছু আসা যায় না, আর আপনি পক্ষে থাকলে আল্লাহ খুশি হয়ে আল্লাহর সাদের জান্নাত আপনার নামে রেজিস্ট্রি করে দিবেন। এটা যেরকম সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন আসে যেখানে। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি এইবার আমার একটু আলোচনার দিকে যাব। আমি আলোচনার দিকে যাব। এই সময় দাবি, যদি এই জায়গাটা আপনার পরিষ্কার না হয় আমার কথায় আপনার মন বসবে না। তো এই জায়গাটা পরিষ্কার করার জন্য হাদিস কোরআন প্রমাণ করেছেন, তুমি জিকির দিয়ে জায়গাটা পরিষ্কার করো। এই জায়গাটার নাম কি? এটি জোরে এখন কলব। এই কলব জায়গাটা আমার পীর কেবলা আমারে সদাই বলতেন, খোকা এই কলব জায়গাটা, আর হিতে বাঙালি আমরা, এই জায়গাটা 27 পান 7 জমিন ধরিয়াও আরো কিছু জায়গা থাকে।
সাত আসমান জমিন ধরিয়াও আরো জায়গা থাকে। তাই উনি আহসানুল খালেকিন, ওনার মতন খালেক আর কেউ ওনার সমকক্ষ হতে পারে না। পারে? আল্লাহর সমকক্ষ হতে পারে? এই জন্য মুসলমানের ইমান সুসের ছিদ্র দিয়ে সাত আসমান সাত জমিন সেকেন্ডে কয়েকশোবার আল্লাহ ইচ্ছা করলেন এবারে ওবারে নিতে পারে। এই ঘটনা খাঁটি মুসলমান। কি কথা বলেন? আল্লাহ পারে না পারে? আল্লাহ পারেন। অবাক যদি প্রতি রাত আমি আপনার সঙ্গে মিশতে পারতাম আমার লাভ হইত। একটা রাতে আসা মেটে না, প্রতি রাত আপনার পাশে থাকবো, তাহলে আমার আত্মা কেন ভেজত। আমি ফুরফুরার মেজলা হুজুরের পাশে থাকা মানুষ, আবু জাফর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ দাদুজুর কেবলার সন্তান, আমি ওনার সদায় পাশে থাকতাম। উনি আমাকে শুধু হাউমা করতেন আর বলতেন, খোকা আমার খোকার হাতে হাত দাও। আমি বুড়ো হয়ে গেছি, 137 বছর বয়সে উনি ইন্তেকাল করেছেন। 137। তো বাবা আমি তোমাকে হাতে নিয়ে পারবো না, তুমি শেষ বয়সে আমার কাছে এসছো, আমার খোকার কাছে হাত দাও। উনি না আমার সন্তান, বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ ওনার সন্তান, তার মানে ওনার ভাইয়ের ছেলে। নজরুল শাহাদাত রাহমাতুল্লাহ নহজুল কেবলার ছেলে বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ, ওনার জামাই মেজুদুল কেবলার মেয়ে ওনাকে দিয়েছে। ওরা ঘরে ঘরে বিয়ে দেয়, ওদের মেয়ে কারোর বাহিরে দেয় না, ওরা সব ঘরে ঘরে বেয়ে দেয়, ফুরফুরার কাজ। এই জন্য ফুরফুরাকে দিলে মনে ভালোবাসতে হবে আপনাকে। আমি আপনার চরণ জড়েই বলবো, আপনার চরণে হাতে রেখে বলবো, ফুরফুরাকে দিলে প্রাণে ভালোবাসতে হবে। এই কারণে কাশফুল কবুর, এলাহাম, নূর, দর্শন, এই 5টা শক্তি তাসাউফ জগতে কাজ করলে পাওয়া যায়। তো এই 5টা শক্তি কোনো তরিকার মানুষ আপনাকে কাশফুল কবুর, এলাহাম 3টি জিনিস দিতে পারবে না, একমাত্র ফুরফুরা দিতে পারবে। যদি একটুখানি তাদের চাওয়া পাওয়া একটুখানি থাকাই দেয়, সঙ্গে সঙ্গে আপনার ভিতরে এসে যাবে। এই যে এলাহাম জিনিসটা, এই ইলহাম জিনিসটা নবীদের কাছে আসে ফেরেশতা জিবরাইল, আর ইলহাম জিনিসটা বামবারদের সরাসরি আল্লাহ আপনার সঙ্গে কথা বলবেন, এটা হলো ইলহাম। আমি কোরআন মাথায় রেখে বলতে পারি, আমার পীর কিবলা ইলহাম জগতে সর্বসময় কথা বলতেন, আমি দেখছি। উনি কাঁদতেন আর বলতেন, খোকা তোমার হাতে যে সন্তানগুলো, এই জিনিসটা ওদের ভিতরে ঢুকে যাবে। আমার কিছু বাচ্চা দেখেছে, তাই তারা কয়। আমি তখন কাঁদি, খোদা কি করলে। এখান থেকে 7 দিন কি 8 দিন আগে একটা মাহফিলে গেছি, পরে সেইখানকায় আমার বাচ্চারা কাঁদতেছেন আর বলছেন, আব্বা নবীজি আমার হাতে তরবারি দিচ্ছেন, বলছেন যাও ময়দানে। আর ওই সময় বলছেন, তুমি তোমার নসিবে শাহাদাত আল্লাহ কবুল করেছেন। আব্বা এসব কি আব্বা? আমি আমাকে রসুল নবীজি বললেন আমার জন্য শাহাদাতে মউত হবে, আর রসুল স্বয়ং আমার হাতে তরবারি দিচ্ছেন। আমি চক্ষু বন্ধ করে কাঁদছি, মালিক আমার মতো অযোগ্য নালায়েক বেঈমান আর দুনিয়ায় নেই। আমার ঈমান নেই। আমি বুঝে দেখছি আমি ঈমান হারা। কেন? আপনি বলবেন হুজুর কেন? আমি যে বেঈমান এটা আমি স্বীকার করি, এই কারণ বসিরাত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির ঈমানের সঙ্গে আমার ঈমান কম্পেয়ার করলে আমি পুরো বেঈমান। ফুরফুরা দাদা হুজুর কেবলা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহর ঈমানের সঙ্গে আমার ঈমান কম্পেয়ার করলে আমি পুরো বেঈমান। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর ঈমানের সঙ্গে আমার ঈমান কম্পেয়ার করলে আমি পুরো বেঈমান। নবীজি সাহাবীদের ঈমানের সঙ্গে আমার ঈমান কম্পেয়ার করলে আমি পুরো বেঈমান। রসুলের ঈমানের সঙ্গে কম্পেয়ার করলে বেঈমানের বেঈমান। কাজেই ঈমান বড় কঠিন জিনিস। বাহ, রহমতে ঢাকা এ পানি আল্লাহর, এর রহমতের। গাছপালা, তরুলতা, এই যে বাতাস, অক্সিজেন আল্লাহর, এর ভিতরে বসে দোজক চেনা যায় না। আল্লাহর কসম, এর ভিতরে বসে দোজক চেনা যায় না, দোজক বোঝা যায় না। তাই মানুষ সারাটা দিন ঘুরি বেড়াইছে, তাদের হাতে তসবিহ নাই। হাজী সাহেব বলুন,
মক্কা মদিনায় প্রত্যেকটা হাজির হাতে তসবিহ কিনা বলেন না কেন? ঠিক, প্রত্যেকটা হাজির হাতে। একসাথে কটা দেশের মুসলমান? হাজি সাহেব বসা, ওই হাজি সাহেব হুজুর, ঠিক না? তসবিহ। তার মানে বিডিআরের হাতে, বিএস এরা আপনার আপনার নৌবাহিনী বলেন আর যে বাহিনী বলেন, যত বাহিনী আছে তাদের কাছে আছে রাইফেল, আর মুসলমানের কাছে রাইফেল হলো হাতিয়ার, হলো তসবিহ। কারণ কোরআন সবসময় কাছে রাখা যায় না, কথা ঠিক কিনা? কোরআন সিনায় আছে, সবসময় রাখতে হাতে একটা তসবিহ থাকবে। এই হাতিয়ার যখন থাকবে, এই হাতিয়ার প্রমাণ করবে তুমি আল্লাহ বলো, নাই কলেমাটা বলো, নাই সুবহানাল্লাহ বলো, নাই আল্লাহু আকবার বলেন। আপনারা যা শুনতেছেন আমি হলি শুনতাম, আর আমি শুনেও না, আল্লাহ সাক্ষী, আমি শুনেও না। আমার পীর সাহেব বলতেন, খোকা টেপ শোনা হারাম, তোমার টেপ বাজাও, পরের টেপ শুনবা কেন? আমি জীবনেও শুনি না, আমি টেপ শুনি না, আর টেপ শোনার পক্ষেও আমি না। আমার বাচ্চাদের বলে টেপ শুনিস না, নিজের টেপটা বাজা, নিজের মেশিন বাজাল। তোর টেপে বলুক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুই লোকের টেপ শুনবি কেন? কি হলো? কারণ আমার এই জায়গাটা অপরিষ্কার, আমি ইমান হারা, সেজন্য মুসলমান আজকে দুঃখী। এই কারণে রাগ করেন না, মুসলমানকে বুঝাইয়া আনা বড় কঠিন। কেন? নবী বুঝাই এনেছিলেন, কারণ নবীজি দেখাতেই পারতেন, হাতে কলমে রসুল দেখাতেই পারতেন। চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাইছেন আবু জেহেল লক্ষ লক্ষ কাঠে কাফেরদেরকে। এক খণ্ড আবু খুবাইস নামক পাহাড়ের পরে, আরেক খণ্ড বেঈমান আবু জেহেলের বাড়ির সামনে পাহাড়ের পরে। চোখে দেখে এসছেন হাজিরা, নবী চোখে দেখাতেন, শুধু এই হাতের অঙ্গুলের ইশারায় চাঁদ দুখণ্ড। এই মানুষটা সাধারণ মানুষ, কথা কন। তাই কিছু কিছু লোকেও সাধারণ মানুষ, ও মাটির মানুষ, ও কাদার মানুষ। তোমার আইডিয়া, তোমার বিবেক, সি সি সি। গালিব সাহেবের পাশে বসতে তোমার কষ্ট হচ্ছে, আমি বুঝি না। গালিব সাহেব এসছে আর তুমি এখনো বাজারে ঘুরে মজা মারছ। তুমি আসতে পারলে না। আমি যদি 40,000 টাকা চুক্তি করে আসতে পারতাম, তাহলে আমি বড় মাওলানা। হরে বাবার, 40,000 টাকার মাওলানা, বড়, খুব বড় মাওলানা, 40,000। কিন্তু ওই 40,000 টাকা নিয়ে যে গেছে, আর আসতে পারবে না। আর এই যে আমি যা দিলেও হয়, দিলেও হয়, না দিলেও হয়, এ বারবার আসার সুযোগ পাইছি, কথা কোন ঠিক কিনা? বাইক গেছে আর ঘরে ঘরে, ঠিক? শুধু বাইক গেছে নয়, ভারতের ঘরে ঘরে এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যে ডিস্ট্রিক্টে ভারতে আমি ঘুরি না। আপনার নেক দোয়ায় 2 মাস 3 মাস পর্যন্ত আমি ভারতের ভিতরে সফর করি। কিসের কারণ? ওই শুধু আমার কোনো দাবি নেই, পয়সা দিতেও পারো, না দিতেও পারো, না দিলেও হয়, দিলেও হয়। দুটো ভাত তোমার বাড়ি খাবো না, খাবো? তোমার খাবার খাবো আমি না, তোমার ভাত আমি খাবো না। ওই দুটো পান্তা ভাত আনেছি, তাই খাইছি, আবার দুটো পান্তা আছে সকালে, তাই খাবো। কি সেই পান্তা খাবো? কিছু কিছু লোককে ওই পান্তা খালি শরীর ভালো থাকে। আচ্ছা, আল্লাহ কি ভালো রেখেছেন, আমার খুলি ফেলে দেখে না কিরম ভালো। আমার 74 বছর 6 মাস বয়স, তা আমি কিরম ভালো দেখেন। আসলে ভালো রাখার মালিক কে? এই জন্য আমি বেঈমান, আমি সেই আল্লাহকে চিনতে পারি নাই। আল্লাহকে না চিনে নামাজে কোনো মূল্য নাই, আল্লাহকে না চিনে জিকিরে কোনো মজা নাই, আল্লাহকে না চিনে কোরআন তেলাওয়াতে কোনো মজা নাই। আগে আল্লাহকে চিনুন। তাই বড় বড় আল্লাহর ওলিরা বলেছেন, এই তৌহিদের এই সমুদ্র অত্যন্ত গভীর, উর্দুমর্গের সত্য ছাড়া এই সমুদ্রে ডুব দিয়ে মুক্ত তোলা সম্ভবপর নহে। এই জন্য তরিকার জগতে আমার মতন বেঈমান মার্কা মানুষ ওই এতে ডুব দিলে কিছু পাবো না। এটা বড় ইমানদার মানুষ ছাড়া হবে না, কারো তারা রাতকে রাত বলে না। ইমামে আজম রাহমাতুল্লাহ, যিনি আমাদের ইমাম, 40টি বছর এক উজুতে ফজরের নামাজ পড়ছে। একটু সুবহানাল্লাহ বলতে আপনাদের কষ্ট হল? সুবহানাল্লাহ। ইমামে আজম রাহমাতুল্লাহ এক উজুতে, ঈশার উজুতে ফজরের নামাজ, আজকে ঈশার উজুতে ফজরের নামাজ, ঈশার উজুতে ফজরের নামাজ, আজকে ঈশার উজুতে ফজরের নামাজ। তাহলে ঘুম কই? একটু বায়ু বাতাস কই? পায়খানা পেশাব কই? তাহলে তো উজু করা লাগবে। তাহলে ঘুমও নাই, বায়ু বাতাস নাই, কি
তাহলে পায়খানা নাই, পেশাব নাই, শুধু প্রেম সাগরে ডুব দিয়ে চোখ বুঝাই বসলে, আল্লাহর কসম খোদার মাথায় কোরআন দেন, চোখ বুঝাইয়ে বসলেই যদি কিছু না সামনে আসে, তাহলে আমার এই ইবাদতের 4 পয়সা মূল্য নাই। আমি যা করি সব ভুল পথে করি, কিছু হয় না আমার। কারণ আত্মদর্শন সত্যের দর্শন। আত্মার যদি দর্শন না হয়, সত্যি আসে না সামনে। আত্মদর্শন সত্য দর্শন। চোখ বুঝালে যদি আলো না আসে, তাহলে লাভ হবে না। আলো লাল আসতে পারে, নীলে, ব্লু, সবুজ, সাদা রঙের আলো সামনে। কতগুলো বাচ্চা আমারে কয়, আব্বা আব্বা আমি সারাদিন সাদা আলোর পরে থাকি, আব্বা আমার 2টো আলো সামনে থাকে, নড়ে না। তখন আমি বলি, ধন্য জীবন, গাড়ি বেঈমান আল্লাহ, এদের বলি কইয়ে এদের কাছে এই যে নূর নড়ে না, আল্লাহ গালি বিরার দরকার নেই, আমার বাচ্চাগুলো দাও, আমার দিও না, আমায় কি করবো, আমার দিতে হবে না, নেবো না, আমার বাচ্চাগুলো দাও। এতগুলো মসজিদ আশেপাশে, প্রত্যেক মসজিদে আমরা গেছি, যে তাদের 25,000 বার আল্লাহ আল্লাহ বলার চলে এসছি। জিল্লু বলুন ঠিক না, আব্বা বলুন ঠিক না? কিন্তু যদি সে না টানে, আল্লাহ নামে যে পাওয়ার আছে, আল্লাহ নামে যে শক্তি আছে, আল্লাহ নামে যে বিপদ কাটাই দেয়, আল্লাহ নামে যে তামাম জাহানে আপনাকে শ্রেষ্ঠ বানায়, আপনি যদি নাই বোঝেন, তাহলে কেউ আপনাকে বোঝাতে পারবে না। পারবে কি? আপনি টেনে দেখেন কত মজা। চোখ বন্ধ করে, ঠোঁট মুখ জিভ বন্ধ করে, যেন ঠোঁটও না নড়ে, জিভও না নড়ে, আর একদমে 200 বার আল্লাহ বলতে হবে, 300 বার আল্লাহ বলতে হবে। সেই সময় ওর থেকে কিছু বেরোবে। কেন এই জায়গাটা ভালো নেই। নেই কেন? লোকের গু গোবর খেয়ে খেয়েই কাজ হয়ে গেছে। আমি খারেজি আলেম, তুমি কি আলেম? খারেজি আলেম। আমার একটা মেয়ে ওই ভারতে, সেই কোন জায়গায় যায় মা বলে না, ভারতে কোন জায়গায় যাইতে মাদের অনেক সময় যায়, ওই কি একটা জায়গায় যায় ভারতে, কি বলে না, বড্ড খারাপ জায়গা, সে জায়গাটা খুব ভালো না, ভারত, বোম্বে। আমার মেয়ে বোম্বে কাজ করে। সেই টাকা যদি আমি একটা মাদ্রাসায় দেই, খসকিন নেয়, দেন হুজুর দেন, টাকা দেন, আমার খুকি দেশ বলো, তাই দেন। আর আমার খুকি ওটা জামা বানাতে বলিস, আর একটা টুপি কিনতে বলিস, আমার এই খুকির টাকায় জামা টুপি বানালি, ওতে কিছু হবে? কথা বলেন। ও যে বোম্বে কি চাকরি করে, সে তো আমার জানতে বাকি নেই নাকি? কথা বলেন। একটা মেয়ের ঢাকা ভার্সিটিতে পড়াতে গেলে 2-10 হাজার টাকা লাগবে। এখন মেয়ে কয়, আব্বা আর টাকা আপনার দিতে হবে না, আরও কিছু টাকা আমি বাড়ি পাঠাবো। কি কন? তা আপনি কিছু বোঝেন না? আপনি কি এখন নেকা? আপনি কিছু বোঝেন না? আপনি বোঝেন আপনার মেয়েটা একটু বয়স হলে 7-8 জন লোক চোখে দিতে হয়। কুকির মা দেখিস, কুকির চাষি দেখিস, কোকাতলা দেখিস, চোখে দিস। একটা মেয়ে একটু বড় হলে এর চাইতে একটা ভাষা আমি জানি, সেটা আর বললাম না, উতি বুঝি না, কি একটু বড় হলে কি একটা ভাষা আছে মধ্যে, ভাষাটার আমি বললাম না। এই মেয়েটার চোখে দিতে লাগে লোক, আর এই মেয়েটা তাকে আপনি ওই ভার্সিটিতে দিয়ে বাড়ি বসে আপনি কিছু করতেছেন, আপনার ভালো হবে কবরে? বলেন। আপনার মেয়ে ভার্সিটিতে, আপনার ভালো হবে? বলেন। আপনার ভালো হবে না, আপনার ভালো হবে না। আপনার মেয়ে বিদেশে যাচ্ছে, অল্প টাকায় যাচ্ছে, অল্প টাকা, মেয়েদের এখন অল্প টাকায় যাচ্ছে, আপনি পাঠাচ্ছেন আর তাই খাচ্ছেন, আপনার ভালো হবে মনে করেছেন? কোরআন যদি সত্য হয়, আপনার ভালো হবে। ঈদে মিলাদুন্নবীর জলসায় রসুলের কথা বলতে হবে, বলবো, একটু পরিষ্কার করি জায়গাটা, কতক্ষণ ঠিক কিনা? ওরে আপনি না ডাকলেও আমার কিছু আসা যায় না, আপনি আমাদের সভা করাবেন না, তাই আমি ভারতে যাবো, ঈদে মিলাদুন্নবী ভারতের বারবার ডাকছে, আপনি চলে আসেন। তাহলে না, এই সাইডে কিছু মাহফিল নিচ্ছি, আমি আসতে পারবো না। আমার এখনো 4 বছর 4 মাসের ভিসা আমার রেডি, কাল সকালে চলে যাবো, ভারতে চলে যাবো। আপনি ভিক্ষা না দিলি ভারতবাসী ভিক্ষা দেবে কি? পায়ে গেদা লঙ্গে নিস, মুলকে খোদা তঙ্গে নিস। মুসাফের পাও খড়া না, ও ভিক্ষেরও অভাব নেই, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আপনাকে আমি পায়ে ধরে বলছি, আপনি খবরদার ভুল পথে যাইয়েন না, তসবি হাতে করেন, আর আমার ওয়াজ শুনেন না। আপনি চোখ বুঝেই ওয়াজ
হয় একটু শোনা যায় না, না যাক, ওই চোখ বুঝি একেবারে একদমে 200 বার 300 বার আল্লাহ বলেন, পাওয়ার সৃষ্টি হোক। আল্লাহ নামে পাওয়ার আছে, আল্লাহ নামে শক্তি আছে, যারা খাটাইছে তারা জানে। আমি বলছি কসম খোদার, আল্লাহ নামের কাজ যদি করেন কবরবাসীর সঙ্গে সাক্ষাৎ হবে, আল্লাহর কসম হবে, দেখা হবে, দেখা হবে। কবর থেকে, কবরবাসীর থেকে আতর বারবার নাকে আসবে। বসিরহাট হুজুরের রওজার কিনারে বসলে 7 রকম 8 রকম 14 রকমের আতর নাকে আসে। কসম খোদার, মিথ্যা কথা বলছি না, আতর এরম নাকে আসবে। আমি আমার বাচ্চাদের জিজ্ঞাসা করছি, ও হোক কি ব্যাপার রে, কোনো গ্যাস টাস লেগে না? আব্বা না, আতর এসছি শুধু, আব্বা বারবার আতর আসে, আতর আসে। কথা বলেন না কেন? আমরা যে ঘুরি বেড়াই, মনে করেন ঘুরি বেড়াই, আমরা যে ঘুরি বেড়াই এতে আমাদের মজা আছে না? কারণ কিছু সন্তান যখন মানুষ হয় তখন শিক্ষকের মজা লাগে না? কথা বলেন, বাপের মজা লাগে না? আমাদের শান্তি লাগে। তাই আপনাদের ডাকতেছি, আসেন ফুরফুরার এই পথ ধরে আমরা ময়দানে মুজাহিদ। কতক্ষণ ঠিক কিনা? আমরা ময়দানে মুজাহিদ, তবে ফুরফুরার পথ ও রাস্তা ধরে। কতক্ষণ ঠিক কিনা? ফুরফুরা রাস্তাকে বাদ দিয়ে নয়। তাই আমার খোকা এখানে লিখেছেন, সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ। মিশন কি মিশন? আমিনিয়া মিশন। তার মানে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ। চলেন ভারতবর্ষ, চলেন শুধু আমিনিয়া, 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 আমিনিয়া। আপনি বাংলাদেশেও কিছু ঘুরে দেখেন আমিনিয়া। বাংলাদেশে আমি কিছু কিছু জায়গায় গেছি, শাহুল আমিন সাহেবের সঙ্গে, আব্বার সঙ্গে। তাই ওই এলাকার মানুষ কয় নেককার কওমের মানুষ, নিকারি কয় না, বিশ্বাস করুন, নিকারি কয় না, বলে নেককার কওমের মানুষ। বৈশাখ হুজুর হলো নিকারি কওমের মানুষ, নিকিরি, নিকিরি বোঝেন না? ওনার বাবা মুন্সি দবিরউদ্দিন মিয়া মাছ বিক্রি করে আসছিল, তার টুকরি টেনে বড় লোকের দূর করে ফেলে দিল। হ্যাঁ, মাছের গন্ধ খায়, মাছের গ্যাস লাগে, বিদ্যুৎ আইসো কেন, রোডে আইসো কেন, চলে যাও। টুকরি ফেলে দিলে যে যেমন ব্যক্তি তার একটা সেইরাম একটা সম্মান, ছোট্ট একটা সেইরাম মান আছে না? গরিবের একটা সম্মান আছে না? টুকরিটা টেনে ফেলে দিলে উনি চোখের পানি ফেলে কাঁদছেন। মুন্সি দবিরউদ্দিন মিয়া হাত তুলেছেন, আল্লাহ, গরিব মানুষ মাছের ব্যবসা করে খায়, আর আমার এই টুকরি ঠেলে ফেলে দিচ্ছে, আমার অপমান করছে, আর বলছে ধাক্কাই বলছে রাস্তা থেকে তলায় যা। তলায় যাও না, তলায় যা। মুন্সি দবিরউদ্দিন মিয়া আল্লাহর কাছে হাত তুলছেন, খোদা আপনি সবই পারেন। সঙ্গে সঙ্গে আল্লাহ জানাচ্ছেন, মুন্সি দবিরউদ্দিন মিয়া কেঁদো না, তোমার ঘরে এমন একটা ফুল দান করব যে ফুলের ঘ্রাণ তামাম বিশ্ব জাহানে পৌঁছাই যাবে। যেরকম ওই ফুলের নাম আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। এখন যদি তার জীবনী বলতে যাই রাত কি রাত চলে যাবে, তার জীবনী বলা শেষ হবে না। আমি বসিরহাট মাদ্রাসায় ওনার জীবনী বলার কারণে কথাটা বলছি কেন? আমি বসিরহাট মাদ্রাসায়, আপনারা যান, বসিরহাট যান, বলে ও তো মানুষ না জাদুঘর, আমাকে বলে জাদুঘর। তার মানে আমি এই সাধারণ মূর্খ মানুষ, একটা জামা সেইরাম জুতি সব। তা আমি শুধু ওই করোনাতে সামান্য একটু বলি, নবীর জীবনী বলি, বসিরহাট হুজুরের জীবনী বলি, বলিলাম বাবারা আমি আপনাদের কাছে হাত পাচ্ছি, টাকা টাকা নেব না, আমারও তো গোলাগারের হাতে একটু হাত দেন, আমার হাতে হাত না দিয়ে আপনারা যেয়েন না। তাই টাকা আর টাকা আর টাকা আর টাকা, সেই বছর থেকে আমার পরিচয় কয়েকটা ডিস্ট্রিক্টই আমার পরিচয় আল্লাহ ঘটালেন। মালিককে তুমি হিংসা করো কে? তুমি টাইটেল ফাইট করে কি করবো? টাইটেল ফাইটেল কোনো দাম আছে? দূর তো টাইটেল ফাইটেল ধরে লেগে যাও, ও টাইটেল ফাইটেল কিছু না হোক, ও দুম সুম সাহরম ফাজম সসম আলেমাল আলমে দিও, ফাজল আবাল ফাজল দিও, টাইটেল দিও, মহাদেশ মুক্তি, ও সব মানুষের তৈরি, মোহাম্মদ সালাম বলে নিও। দুম সুম সাহারম ও রসুলের তরিকা না, ও বেদারি তরিকা, ও কিছু না। ও এই ধরনের মাদ্রাসা ছিল না, সব বেদাতি। আর বড় বড় মাদ্রাসায় যেখানে গেছি সেখানে দেখেছি টাকা যে দেয় সে টাকা নেয়, যে টাকা দেয় এটা হিন্দু দিলেও নেয়, টাকার কোনো তাকিক নাই। সেজন্য আমরা মানুষ হতে পারলাম না, আমরা গু গোবর খাতি একটু দ্বিধা করি না। একটা চা খাবেন, দেও খেয়েছি, দেও খেয়েছি, খেয়েছি কি করবো? ওই গ্লাসে কত হিন্দু, কত নমস্যদের অত মুখ দিয়েছে, আর যারা চাওয়ালার ধরছে এক পানি দিয়ে শুধু বারবার ধরছে, নাও খাও খাও। যে গ্লাসে হিন্দু মুখ দিলে, যে গ্লাসে বেনামাজি মুখ দিলে,
কোটিবার চেষ্টা করালে আপনিও খাতে পারেন না। ও গ্লাসে আমি খাবো না, আমার এই গ্লাসে একটু দেওয়া দিন। কে তাকেই আপনি করলেন না কেন? কবর তো নেই, হাসর নেই, মিজান নেই, ফুলসরত নেই, জাহান্নাম নেই, এক শ্রেণীর মারা, ওতে কি জান্নাতের পেশাব করে দিয়েছে, বোঝেন না? এই যে নদের কাছে নাই, এক শ্রেণীর মারা, ওটা ইসলামের পাশে আসতে চাচ্ছে না। আর স্বামীর বলছিল ছাড়ো ছাড়ো, তোমার গান্ধকার আমার পাশে তোমার একটু বুড়ো হলি মেয়েরা আর স্বামীর পাশে আসতে দেয় না। যাও তোর গাগন্ধ তোমার, তোমার এতকাল গাগন্ধ করি, এখন গাগন্ধ করতে যা। সেই জন্য মাদের অধিকাংশ মা ভুল পথে যাবে। তাই রসুল বলেছেন, আমি নবীজি মেয়ারাজের রাত্রিতে এসে দেখছি অধিকাংশ মহিলারা জাহান্নামে। ওমা রাগ করিস না মা, তোমরা ভালো মানুষ, তোমাদের বলছি না মাগো, তোমাদের বলে বলছি। কি কেন? স্বামীরে চেনে না, আর সন্তান পিতারে চেনে না। আমি আমার মায়ের পা ধুয়ে পানি খেয়েছি, তাই আমি বলি কেন তোমরা ওটা ধুয়ে খেয়ে দেখো, মজা আছে। মায়ের পা মা উঁচু করে যখন নামাজ পড়ছে, ওই পাখা উঁচু করে প্লেটের তলায় একটুখানি এক গ্লাস পানি দিয়ে খেয়ে দেখো যে কত মজা। তোমার পৃথিবীতে আর কোনো জায়গায় বাঁধবে না। আব্বা কথা বলছি, এই আজকে 12ই রবিউল আউয়াল তারিখ, এই সময় আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জমিনে আসবেন। এটা আমার আল্লাহর ঘোষণা, আমার মালিকের ইচ্ছা। আখিরি জামানার নবী, দিন দুনিয়ার বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের পরে আসবেন। আমার মালিক জানেন, যদি দোস্ত জমিনে না যায় আর দোস্তের পরিচয় যদি না হয়, আমি আল্লাহ বিশ্বজাহানে কোনো মাখলুকের কাছে পরিচয় দেব না। আমার দোস্তকে যদি আমি কিছু না করতাম, না বানাতাম, আমি আল্লাহ বলে পরিচয় কারোর কাছে দিতাম না। দোস্তের কারণে আমি সব করে ফেলেছি। এত মায়া দোস্তের প্রতি। সেই নবীর প্রতি আমাদের মায়া আছে না? কথা বলেন, আছে না? যার প্রতি মায়া আমার আল্লাহর, তাকে ছাড়া চেনে না। তার পরে দরুদ পড়েন, বলুন আলেমরা বলুন, ইন্নাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। যদি কোনো আলেম বলতে পারে ইউসাল্লুনা আলান নবীকে ভাগ করতে পারে, আল্লাহ এখনো দরুদ পড়তে বিরত রাখছে? বলুন, কোন আয়াতে বলবেন? কোন আয়াতে বলবেন এখনো দরুদ পড়েন আল্লাহ? সেই সময়টুকু কি বলেন আপনি? আয়াতে বলেন। নবীজির পরে দরুদ স্বয়ং আল্লাহ পড়েন, আর আপনি দরুদ পড়ার সময় পেলেন না। বলুন, আপনি দুনিয়া ধরে টান দেন, হবে না, পাওয়া যাবে না। দুনিয়ার জন্য ঘুরতেছেন, হবে না। আখিরাতের জন্য ঘুরে বেড়ান, দুনিয়া ফাও পাসপাস করবে। বাবারা দরুদ পড়ুন, দরুদের মধ্যে শান্তি আছে। একটু বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। জবান খুলুন, জবান খুলুন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ। এই যে বলতেছেন, এতে মানে সঙ্গে সঙ্গে এসে যাচ্ছে না? আল্লাহুম্মা, আল্লাহুম্মা বললি আল্লাহ দুইজনের মানে আছে। আল্লাহ দুইজন, আল্লাহুম্মা হরসু ময় একা, আল্লাহুম্মা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বা জানেরা বলুন, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আলহামদুলিল্লাহ। আলেমরা বলবে, তাই পড়বো। আমার যখন ইচ্ছা হবে, মাঠে ঘাটে পথে ক্ষেত খাবারে, শোয়ার সময়, ঘুম পড়ার সময়, সর্বসময় ইয়া নবী আমি পড়বো।
কথা ঠিক কিনা? আলেমরা বলে দেবে তাই ঠিক, আমি পড়, কারণ আমি মুজাহিদ, আমি জামাত ইসলামী বাংলাদেশের একটা মানুষ। দিলে বল আছে না? কথা বলেন আছে না? এদেশি কোরআনের পার্লামেন্ট হোক, এটা দিলে আছে না? কাজেই আপনি একটা খাঁটি মানুষ, আপনি একটা খাঁটি মানুষ। আমি তো তাসাউফ জুড়ে বলতেছি, আর কালকের রাতে যে মাহফিল করেছে সেই হুজুর মোটে তাসাউফের পাশে যাবে না, শুধু ওই জামাত ইসলামের আলোচনা ছাড়া কি একটু এই তরিকা জগতের একটা কথা আল্লাহ আল্লাহ মোটেই বলবে না। এমনও আলেম আছে যারা এই মোটে জানে নাই, বলেই না। কিন্তু আমরা বলি কেন? শরিয়াত তরিকাত হাকিকাত মারফাত, শরিয়াত তরিকাত হাকিকাত মারফাত। কি এই চারই হলো ইসলাম। চারটিকে বাদ দিয়ে হবে না, চারটিকে বাদ দিয়ে হবে না। এই জন্য রসুল বলছে যে জিকির করে ওই লোকটা জিন্দা, আর যে লোকটা জিকির করে না সে লোকটা মরা। মরা মানুষ দিয়ে কিছু করা যায়? বলেন। তাহলে আপনাদের দিলি দিলি জিকিরের কথা আমি কই, কারণটা কি কই না? শুধু যদি বলেন হুজুর পা বের করতেছি, পা ধরেন, পা ধরবো। আমি বলি বিড়ি খাইস না। যারা যারা বিড়ি খাও তোমার কি কবরে গেলে কি হয় বুঝতেই পারবে। তুমি যদি নাজাত পাও কোরআন হাদিস মৃত্যু হয়ে যাবে। যারা যারা বিড়ি খাও তারা কবরে নাজাত পাবা না, পাবা না, পাবা না। যারা পরনারীর পাশে বসে ঘুষঘুষ করো, তোমার যদি ভেসতে হয় তা আমার বলি পরনারী হারাম, পরনারী হারাম। কালো জামারের গোস্ত খালি যেরাম হবে, পরনারীর পাশে গেলে এরম হবে। পরনারী চাষেরকে দেখছে, দাও চাষি, দাও চাষি, দাও ভাবি, দাও। তোমার বুঝতে পারো না, কি বলবো তোমার, খবরদার না, ওসব করা যাবে, ওসব করা যাবে। পরনারী হারাম, পরনারীর পাশে কোশ্চিন কেন কোনো রকম কিছু করা যাবে না। পরনারীর পাশে শুধু তাই নয়, সাহাবীগণ নিজের আপন মেয়ে যে কক্ষে, সেই ঘরে সাহাবীগণ বলছেন সঙ্গে সঙ্গে দৌড়মাতে যে হযরত ওমর ফারুকের মাথায় হিট লাগছে, ব্যথা লাগছে, তখনই দৌড়চ্ছেন। না রে আমার বড় মেয়ে, ওই বড় মানে সামান্য মেয়ে, উনি ছুটতেছেন। কথা বলেন না? নিজের মেয়ে। আমার পীর কেবলাকে আমি দেখেছি নিজের মেয়ে ঘরে আসতে গেলে পারমিশন চাইতো, আব্বা কে? আমি এখানে এগুলো কি এই জিনিসটা নেবো, তো এরা চোখ বুঝিয়ে তারা নেতা। আর আপনি ওপেন ফিল্ডে মেয়েদের সঙ্গে কথা বলতেছেন, এ করতেছেন, আপনার কপাল ভালো হয়। মসজিদ পুলিশ কেন? পুলিশ তো ওই জন্য। এদিকে সে আল্লাহ নামের পাওয়ার তা তো নেই, পরিষ্কার যে করো সে তো নেই। করোনা যে আলেমেরা বললে শুধু এইবারটা শোনে, আর এইবারটা বেরিয়ে যায়। ও খাও, শোনা শুনি সার। ওর বিড়ি খাওয়া হারাম। ও খাবো কেন? বিড়ি হারাম। আর বিড়ির উপরে যায় তার বাদশাহ, আর বলার দরকার নেই। বিড়ি খাওয়া হারাম, কারণ লোক দেখেই খাইতে হয়। সবাই সাক্ষী হও আমি বিড়ি খাচ্ছি, হাজি গাজি মুন্সি মাওলানা সবাই দেখো আমি খাচ্ছি। তোমার এ গোনা মাফের কোনো রাস্তা নেই, কারণ বহু লোক সাক্ষী। তুমি যে বিড়ি খাও বহু লোক দেখে ফেলছে, তোমার কপাল পুড়িয়ে গেছে। বহু লোক সাক্ষী করে খাচ্ছ। খেয়েও না বিড়িটা, খেয়েও না। গান গেয়েও না, ওই বাদ্যযন্ত্রের পাশে যেও না, গানের পাশে যেও না, গান হারাম। খেলা দেখা হারাম। আর তুমি খেলা দেখো, টেলিভিশনের খেলা দেখি, ওটা হারাম। কুল্লু মা লা আইনুন হারাম, সকল খেলা হারাম ইল্লা সালাসাতুন, তিনখান খেলা কেবল জায়েজ আছে, আর সব খেলা হারাম। যেটা নবী হারাম বললেন, হারামে কথা নেই। এই মৌলভী মারা বেদাত, বেদাত, বেদাত। তোর মতন মৌলভী কালকে একটা মৌলভী শেষ করেছে। হ্যাঁ, তোর বেদাত তো তোর কি রে? তোর বেদাত কি? তোর তোর তো চিৎকে ফেলি, তোর দাঁত দাঁত দেখাই দেবো। তোর বেদাত করতেছিস, যেখানে রসুল বললেন করলো বেদাত দালালা, তা ভাবিস না। সেজন্য বাপদের কাছে দাবি, আপনারা আমার সন্তান তুল্য, আমি আপনাদের সন্তানের মতো দেখি। 25,000 বার আল্লাহ আল্লাহ করতেই হবে। আর জিল্লুর রহমান ডাক দিলে আমারও মানুষ সোনা মানিক ওই মজায় বসা, মানুষ সাহেব লোকাচুরি করে তলায় বসছে, আপনি লোকাচুরি করতে পারেন। আমার যদিও বা 550 পাওয়ার লাগে, মানুষ সাহেব ওই না, ওই না 550 হলেও আমি এখান থেকে অনেকটা দেখছি। মানুষ সাহেব আপনাদেরকে আমি তলায় রেখে কথা বলছি, এটা আদৌ উচিত না। এবার আজকে জলসায় খাঁটি হও, বিড়ি খাবো না, সিগারেট খাবো না,
চার দোকানে বসে গল্প করবো না, চার দোকানে বসবো না, যেখানে দুটো লোক ভগাটে গল্প করে তাদের পাশে বসা হারাম, বসবো না, যেখানে এইরকম পাগল পাওয়া যাবে পাগলের পাশে বসবো। কি আমার আল্লাহ বলছেন আকুনু মা'আস সাদিকিন, আকুনু মা'আস সাদিকিন, কামেল ব্যক্তির পাশে যাও, কামেল ব্যক্তির চরণ তলে যাও। আবু বকর আবু বকর হতে পারতেন না যদি নবীজির চরণ তলে না যাইতেন। ওমর উমর হতে পারতেন না যদি দয়ার নবীজির চরণ তলে না যাইতেন। উসমান জি নুরাইন হতে পারতেন না যদি রসুলের চরণ তলে না যাইতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে পারতেন না যদি রসুলের চরণ তলে না যাইতেন। কয়জন সাহাবীর নাম করব? বাপ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি রুহুল আমিন হতে পারতেন না ফুরফুরা দাদা হুজুর কিবলার চরণ তলে না গেলে। ফুরফুরা দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বড় হতে পারতেন না যদি ওয়াইসি ফাতেহ আলী সাহেব রাহমাতুল্লাহের চরণ তলে না যাইতেন। ওয়াইসি ফাতেহ আলী সাহেব নূর মোহাম্মদ নিজামপুরি রাহমাতুল্লাহের পাতলে না গেলে হইতে পারতেন না। যোগাযোগ কথাটা ঠিক কিনা? হাসান হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মেজুজুর কেবলার দরবারে কত হাজার টাকার ফল নিয়ে যাইতেন, এটা আমি দেখতাম, আপনারা দেখেননি, কিন্তু আমি তো ভোমরা বর্ডারের ফলে বাস করি। হাসান সাহেব রহমতুল্লাহ হাজার হাজার টাকা মেজুজুর কেবলার চরণে ফেলে দেবে। তাদের কি টাকার অভাব ছিল? কিন্তু মনের একটা শান্তি, মন খুলে একটা দোয়া। হাসান সাহেব রহমতুল্লাহ লাখ লাখ টাকা দিয়ে ফেলে দিয়েছেন, এটা মেজুজুর কেবলার ইন্তেকালের দিনই কয়েক কোটি টাকা উনি রুগীদের জন্য হসপিটালে দান করেছেন। ওদের কি টাকা দরকার? তবু মনের একটা ইচ্ছা। তাই ভারতবর্ষে আমরা যখন ঘুরি নজরানা দেয়, বুঝলেন না? আলেম পাশে গেলে নজরানা দেয়, আলেমের সন্ধান দেয়। আমি পাবনা টাবনা যত জায়গায় ঘুরছি আমাদের নজরানা দেয়। আর আপনাদের কোনো নজরানা ফজরানা কিছু দূরেই যাক দিন, বেজাত মরে না খায়, এই শুধু মরে কিন্তু একটা লোকও ভালো ছবি দেখে না। কটা লোক দেখে, সে কটা লোক আমি চেনাই দেবো না, বলবান এই কটা লোকই আমাদের ভালো ছবি দেখে। আর যে দেখে না, আপনি বলছেন না দেখি, বাদ দেন দিন, আপনি বললেই হবে। আপনার দেখলে আমি চিনতেই পারিনি, তাহলে আমি এতদিন কি করলাম? ঘাস কাটলাম। মানুষ দেখি চিনতেই পারবো না, তাহলে ঘাস কাটেছি এতকাল? ফুরফুরা বুড়ি ঘাস কাটেছি? আমরা মানুষ দেখলে চিনতে পারি। কালকে জলসায় কষ্ট হয়েছে, কালকে জলসায় মানুষ পায়নি, আজকে জলসায় কিছু মানুষ, কিছু আল্লাহর পাগল আছে, শান্তি পাচ্ছে জন্য। বাবারা, বিশ্ব নবীজি জমিনে আসবেন, নবীজির সিরাত মাহফিল আর মিলাদ মাহফিল, কি ওনার কর্মজীবন আর ওনার বাল্য জীবন। ছোট্ট একটা কথা একটু শোনা বলি। ওনার ছোট্ট কথায়, আমার নবীজি যখন জমিনে আসতেছেন, মা আমিনা ডুকরে ডুকরে কাঁদতেছেন, আল্লাহ এমত অবস্থায় আমার কাছে কেউ নাই, একটা গ্লাস পানি দিবে, আমার বাসাকে রুমাল দিয়ে মুখ কান মুছাই দিবে। আমার বাবা জমিনে আসার পরে আমার বাবার একটু সেখানা আদর করে কোলে নিবে, আমার বাবাকে আদর করে আমার কোলে দিবে, এমন কেউ নাই। উনি দুঃখ করে কাঁদতে কাঁদতে দরজায় নক করছে, দরজায় আঘাত করছে। কে? হ্যাঁ আমি না, আমাকে চিনছো না? আমি তামাম জাহানের মানুষের আম্মা, আমি মা হাওয়া। কে? জোরে বলেন। আমি মা হাওয়া, আমি মা হাওয়া আলাইহিস সালাম। যেই বলেছেন আমি মা হাওয়া, মা আমিনার হৃদয় খানা পড়ে যায়, খোদা গো তুমি কে? কি আমরা যখন কোনো কাজে জিতে যাই তখন আল্লাহ বলে, আল্লাহ তুমি কিরাম ভালো দিনি, কি তোমার তো চেনা যায় না, তুমি কিরাম আল্লাহ। যখন আমরা যে কোনো কাজে শান্তি পাই সে সময় আল্লাহ চিনতে পারি, কথা কোন ঠিক কিনা? আমরা যখন একটা শান্তি পাই, যে কোনো কাজে জিতে যাই, সে সময় আল্লাহ চিনতে পারি, আল্লাহ তুমি কে? আমি এতদিন তো কাজ করেছি, আর এখন কি হচ্ছে একটা চেনা যায়। মা আমিনা কাঁদতেছেন। কিসের কান্না? সুখের কান্না কাঁদতেছেন। ব্যথা আর নাই, এখন শুধু হৃদয় ভরা শান্তি। মা হাওয়া আমার ঘরে, তাহলে কিসের চিন্তা? জান্নাতি মানুষ মাওলাই ফাটাইছে। কি বলুন, একটু শান্তি না? এ বাবা, আজকে রাতে যদি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহের সঙ্গে সাক্ষাৎ হয়, বলুন আপনার দিলের করে শান্তি আসবে কি না? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহের সঙ্গে সাক্ষাৎ হয়, শান্তি আসবে কি না? বলুন।
গরিবের নওয়াজ খাজা মহিউদ্দিন চিশতি আজমিরের সঙ্গে দেখা হয়, শান্তি আসবে কি না? আর নবীর সঙ্গে যদি হয় তাহলে সে শান্তির শেষ নাই। এ বাবা, মা আমিনা একটু দেরি করতে না করতে আবার দরজায় নক করছে। কে? আমিনা, আমি অন্য কেউ না, আমি মরিয়াম, আমি হযরতে মা মরিয়াম। আমার পরিচয়, আমার সন্তানের নাম হযরতে ঈসা আলাইহিস সালাম। তাহলে মায়ের আর দুঃখের কান্না থাকবে? মা তখন শান্তি পায়। আল্লাহ জান্নাতি মানুষ প্রথম আইলো, তারপরে মারিয়াম আলাইহিস সালাম উনি খুশিতে বাগবাগ আল্লাহর প্রশংসা করছেন। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ, 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 জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু বলুন আলহামদুলিল্লাহ। জিল্লু পাগল ই বাড়ানোর জন্য তো সুন্দর করে বিশান খুলছে। আমিনা বিশান এখানে আমাদেরকে এই তারিখে বসাই একটু আল্লাহর ডাকার কথা ছিল। সেই দিনটা আজকে ঘুরে যেয়ে ঈদে মিলাদুন নবী এই পবিত্র রাত, এই পবিত্র দিন উদযাপনের জন্য আপনাদেরকে আহ্বান করেছেন এলাকাবাসী। কতক্ষণ ঠিক না? শুধু একাধিক জিল্লুকে বলা হয়, গ্রামবাসী মনে ব্যথা পাবে। সকলের প্রচেষ্টা, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি বলি জিল্লু, কিসের ভয় তোমার? যদি যদি আর বললাম না, যদি বলতাম তো বলবো না। তুমি সামনে পথ চলো, পথ চলো, আল্লাহ আছেন তোমার পিছিয়ে, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। কারণ আমরা আল্লাহকে পাবো, নবীরে পাবো, এই আশা। কথাটা ঠিক কিনা? অন্য যখন আশা নাই তাহলে কোনো ভয় নাই। উনি যখন চুপ করছেন, আবার দরজায় যেন কে নক করলেন। কে? মাগো, আমি, অন্য কেউ না, আগো আমি না। আমার নাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আমি বিবি আসিয়া। আমার পরিচয়, আমার স্বামীর নাম হলো ফেরাউন। মা আমিনা কাঁদতেছেন। আল্লাহ, কি সংবাদ! জান্নাতে পরস্পর তিনজন মানুষ, সবচেয়ে বড় দামি মা আমিনা চোখের পানি ফেলে কাঁদতেছেন। ঠিক এমত অবস্থায় উনি বলছেন, আমার পেটের কোনো বেদনা নাই, 10 মাস 10 দিন পেটে করে সন্তান বইলে কিছু খবর নাই, পেটের ভিতরে লাতির কোনো খবর নাই। ওই ডান বাড়ে দেখি ফুটফুটে চাঁদের ন্যায় যেন চাঁদ নিভে যায়। আমার বাবা ওই আমার ডান বাড়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। নবীজি জমিনে পড়ে কাঁদতেছে, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। আমিনা বলছেন, যখন উনি কাঁদতেছেন, বাবা আমি সেই মানুষ না যে তোমাদের ক্ষতি করবো, খ্যাস করে কেটে দেবো, কেটে দিতে পারি আলবি ফড়াবার। তার মানে খাবার রেডি, আমি এক্ষুনি খাবার তালে যাবো। কথা বলেন না? আমার ওয়াজ মাহফিলের দরকার না, দরকার হলো মানুষগুলো জাকেরিন হোক, শাকেরিন হোক, মুহিব্বিন হোক, মানুষগুলো ধর্ম চিনুক, মানুষগুলো যা বর্জন করার দরকার সেগুলো করুক। কতক্ষণ ঠিক কিনা? এই আমার দরকার। নসিহত করি, দাম বাড়েনি, আমার আর দরকার নেই। আমার এখন 65 বছর, 49 বছরে বলছিলাম যে কাজ করছি, আর কি করবে? তে 49 বছর বলেন, পাইকার সাথে বহুদিন আগেও আসি নাই। কথা বলে তা আমার ওয়াজ মাহফিল কি, আমার ওয়াজ কি? ওসব ওয়াজ মাজ আমার কিছু দরকার না। আমার দরকার ভালোবাসা। পাগলের সঙ্গে এই যে হাত করলাম, পাগল তো কি আমাদের মাঠে বলে, আল্লাহ এই পাগলের ছেড়ি দেন, আমি ধন্য যাই। কি আপনারা আমার পারবেন ফেলে দিতে? ফেরেস্তারা যদি আমার টান্দি খারাপ জায়গায় জাহান্নামের দিকে নেয়, আপনারা একটু ডাকবেন না? কথা বলেন। তাই আপনাদের সঙ্গে এত ভালোবাসা, আপনাদের পা ধরে থাকবো। আপনারা গালিবের নামে একটা জুতো টানাই রাখবেন, আমি জুতো ঠেলি দিয়ে
আপনার পাশে আসবো, আমি জুতোর ভয় করবো, আমার দরকার আপনাদের। এ বাবা মায়া মিনা অমনি করে টান মেরে আমার নবীকে বুকের খোলে নিলেন, আর ওনার ঠোঁটের পরে কান লাগালেন। আওয়াজ আসে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের হবে কোন গতি। উপর থেকে আহা আওয়াজ এসছে, কেঁদো না, কেঁদো না নবীজি, কেঁদো না, তোমার সাদের উম্মত দোজখেতে নেব না। দোস্ত, আপনার উম্মত জাহান্নামে নেব না, সেজন্য আমরা নবীর উম্মত, নবীজির সঙ্গে একমত। ঠিক, আমরা নবীর উম্মত, নবীজির সঙ্গে একমত। হাদিসের বাইরে একটু যাব না। অনেক মানুষ হয় হাদিসটা জয়ীফ, হাদিসটা গরিব, কি অনেক মানুষ হয়। আমি বলি না, আমি গালি ওটা বলতে পারবো না। মোহাম্মদ সাল্লামের বাণী আল্লাহ ঠিক রাখতে পারেনি, সেরাম আল্লাহর পুজো আমি করবো না। যে আল্লাহ মোহাম্মদ সাল্লামের বাণী ঠিক রাখতে পারে না, সে কোথার পুজো আমি করিনি। আর মোহাম্মদ সাল্লামের বাণী যদি উল্টে যায়, তো ওরাম নবীর সঙ্গে আমার দরকার নেই। আমার নবীজির বাণী সব রাসূলের বাণী, ও বুখারী হোক, তিরমিজি হোক, আবু দাউদ হোক, নাসাই হোক, যেটাই হোক, সব আমার রাসূলের বাণী। কথা বল ঠিক কিনা? আর একদল লোক বলে বুখারী, শুধু বুখারী আর বুখারী, খাও গে দাও, শুধু বুখারী, অন্য সিয়াসতটা আমরা মানবো না। কথা বলেন, সেজন্য আমরা রাসূলের সঙ্গে একমত। আবার তোমাদেরকে এরম করছি কেন, যে তোমাদেরকে আগায় নিচ্ছি। তোমরা শুধু আল্লাহ ডাকো, তারপর হইতে তোমরা বলবা গালিব কেনা, সেদিন চিনতে পারবা। আল্লাহকে না ডাকলে চিনতে পারবা না। আমি যে পথে হাতড়াচ্ছি সাপ ধর্ম বলে, সে পথে তুমি একটু হাতড়াও, দেখো তো তোমার হবে হবে। এই ধর্মটা মিশে না। আমার পীর কিবলা হিন্দু ছেলে শ্রী শ্রী সন্ন্যাসী কুমার বাবু, শ্রী শ্রী সন্ন্যাসী কুমার বাবু 18 বছরে একটা ভাত খায়নি, আমি চোখে দেখছি। ওই কচুর পাতা সেদ্ধ, ওই কচুর পাতা সেদ্ধ, কচুর ডাঁটা সেদ্ধ, একটা আলু সেদ্ধ, এই করে জীবন কাটাইছে। আমার শ্বশুর বাড়িতে মাহফিল করছে, 4টি 5টা উচ্ছি সেদ্ধ করে রমজানের রোজা রাখলো। আমার শাশুড়ি মার হাতে 10টা টাকা দিচ্ছেন, না গো টাকাটা পদ্মার অন্তর থেকে নেওয়া, মা তুমি কষ্ট করে একটু আমার এই উচ্ছিগুলো তুমি সেদ্ধ করে দিয়েছো, তা আমি তোমার 10টা টাকা দিলাম, একটু নুন দিয়ে উচ্ছি খেয়ে রোজা করি। এরা মানুষ বলেন, এরা মানুষ। আপনি ভারতের খাওয়া খাননি, দেখেননি। আমি ভারতে বাস করা মানুষ, ভারতের আলেমেরা যা খায়, প্রতি রাত আলেমেরা যা খায়, আপনি চোখে দেখেননি, বিশ্বাস করুন। আমাদের ওতে মন নেই, কি খাই তোরা খেয়ে যান, কি করবো, ওতে মন নাই। মন খোলে এই ভালো, মন খোলে এই ভালো, এই পাগল করবো, পাগল করে তাই দরকার আমার। আমি পাগলের সঙ্গে বেশ। এ বাবা, আমি বলছি আপনার কাছে দাবি করে, বিশ্বনবীজিকে মাওলা বোঝালেন, দোস্তজি কাঁদবেন না, আপনার উম্মত জাহান্নামে যাবে না। সাধারণ একটা কাপড় দিয়ে আমার নবীর একটু ওনার মা একটু ঢেকে দিলেন। আসলে যে জন্য ঢাকতেছেন তা নবীর চিন্তা নাই, তবে মা তো চাইনিজ রুমাল কনে পাবে, গরিব মানুষ, কাপড় দিয়ে ঢাকছে। কে যেন আনতেছেন, নিয়ে যা নিয়ে যা, এতিম বাচ্চা নিয়ে যা, তোদের ভালো হবে, এতিম বাচ্চা নিয়ে যা। হালিমা তো সাদিয়া কয়, স্বামী গো, বড় লোকের বাচ্চা নসিবে নাই, এই এতিম বাচ্চা নিয়ে যায়, যা হয় কপালে। উনি চলে আসেন, মাগো আমি না, তোমার বাচ্চাটা আমি নেব, আমি নিয়াত করছি। তোমার বাচ্চাটা কালো না ধলো, তোমার বাচ্চাটা দেখতে কেমন? মা আমি না কথা কয় না, শুধু কাঁদে। বোন, আমার বাচ্চা কালো বলছিস, আমার বাচ্চা যখন মুচকি হাসি দেয়, অমনি করে চাঁদের আলো নিভে যায়। আমি না বলছি, বোন আমার বাচ্চা কালো না বলছিস, আমার বাচ্চা একটু মুচকি হাসি আসলে চাঁদের আলো নিভে যায়। আর আমি না তামাম গায়েবের জিনিসগুলো সব এক পলকে দেখে ফেলি। দুনিয়ার মাটির তলে যা লুকায় গেছে সেগুলো দেখি, কবর হাসর মিজান ফুলসরাত, আমি না এক পলকে দেখি। আমার বাবা হাসলে আমার নয়নে সব এসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার মা কাপড়টা টেনে দিলে, মা আমিনা যেই কাপড় টেনে দিছে, দুধ মা হালিমা তো সাদিয়া টান মেরে খুলে নিয়ে, বোন বোন আমার এই বাচ্চাটা আমি নিলাম, আমি দীর্ঘদিন দুধ পান করাবো,
তোমার কাছে একটা টাকা আর আমার দাবি নাই, শুধু দাবি যেদিন রেখে যাব ওদিন আসলে তুমি অভিমান করো না, তোমার বাসা, তোমারই সন্তান, আমারও সন্তান, মোহাম্মদকে একটু আমার কোলে দিও। মা আমিনা বললেন, বোন তুই কি বলছিস, দীর্ঘদিন দুধ পান করে কিছু নিবি না? তাই তা আমার বাবাকে একটু কোলে নিবা? এই যাক, আমি ওটা মেনে নিলাম, আমার বাবাকে তোমার কোলে দেব। তাই এই সমস্ত গাড়া গাড়া আলেম বসা, বলো কেনা সাহাবিরা বসা, নবীজি বসা, একটা বুড়ি মানুষ আসতেছেন, নবীজি বলছে বাবা পদ্মাও পদ্মাও, সরো সরো। যেই আসতেছেন নবীজির গায়ের চাদর এরকম করে বিছাই দিয়ে বসতে দিলেন ওই মাকে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা জিবরাইল এই কাপড়ের পরে বসতে কোনোদিন দেখি নাই। আর এই ভদ্র মহিলা বুড়ি মানুষ করতে আইলো আর আপনার গায়ের কাপড় খুলে দিলেন। নবীজির চোখের পানি ডাকতে পারেনি। উনি আমার দুধ মা, আমার গায়ের চামড়া কেটে যদি বিছাই দিতাম আমার মায়ের ঋণ শোধ হইত, আমার মায়ের ঋণ শোধ হইত। হালিমাতুস সাদিয়া নবীকে কোলে তুলে গাধার পিঠে উঠছে। গাধা তো তেমন না, গরিবের গাধা, শক্তিশালী না। স্বামী উঠবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিবেন, উনি উঠবেন। আল্লাহ সাক্ষী, সমস্ত বড় লোকের গাধা পিছিয়ে পড়ে যায়, মা হালিমাতুস সাদিয়ার গাধা আগে আগে চলে যায়। সমস্ত পথে আসার পথে আমিনা দেখছিল, এই হালিমাতুস সাদিয়া দেখছিল খেজুর গাছগুলো মরে গেছে, যাওয়ার পথে তাকে সব জিন্দা, খেজুর পেকে ঝুলছে। হালিমাতুস সাদিয়া কয়, খোদা ইয়ে কি, আমার কারে দিলেন আমার কোলে? আমার বাবা আমার কোলে থাকার কারণে মরা খেজুর গাছ সব জিন্দা, আর সব কুল মাখলুকাতের কোলে শব্দ এসছে, মারহাবা, বলুন মারহাবা 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 ইয়া মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। এই কথায় আমিনা হালিমাতুস সাদিয়া দেখছে গাছগুলো সব নোয়াই এসে, খেজুর গাছগুলো আমিনার গায়ের পরে পড়ছে, ওনার স্বামীর গায়ের পরে পড়ছে। উনি বলছেন, একটা গাছের কাঁটা আমার গায়ে লাগছে না, আমার গায়ে যেন স্পর্শ করছে, সেজন্য ফুল দিয়ে আমার গায়ে স্পর্শ করছে। খেজুর গাছ নোয়াই নয়ে এসছে, বড় বড় বাঘ সিংহ সব রোড আটকাই দিছে। আমিনা বলছেন, কি ব্যাপার? যেমন আপনারা শুনেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আব্বার, উনি পথে চলতে বড় বড় বাঘ সামনে দেখা দিল জানলার ভিতরে। তা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ছেলে মানুষ, উনি বলছেন, আব্বা আপনার কি ভয় করছে? যদি ভয় করে আমার পিছিয়ে আপনি আসেন, আমাকে আগে দেন। কি বলে না, বাসার চাইতে কুঞ্জি সত্য, বাসার চাইতে কুঞ্জি সত্য। বড় পীরের বাবা পিছনে যাবে, বড় পীর সামনে। এইবার বাঘেরা সব এসে বড় পীরের পায়ে হাতা মেরে কাঁদতেছেন আর বলছেন, আও আপনাকে জানার জন্য আমরা এসেছি, আমরা ভালো। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আব্বা বুঝতে বাকি ছিল কি? জানে বলেন, মা আমিনার বুঝতেও বাকি নাই, বুঝতে বাকি নাই। জংলা প্রাণীরা সব নবীজির জন্য সালাম দিচ্ছেন আর কলেমা পড়ছেন, আশহাদু আল্লাহ, পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমিনা বলছেন, আমি বাড়ি যাই আর পাগল হই, আমার বাড়িতে মরা গাছ, খেজুর গাছগুলো সব জিন্দা, সব ফলে ভরা। আমি অবাক হয়ে যাই, আমার বাবার হেঁটোর পরে কোনোদিন কাপড় উঠতে দেখি নাই, ফেরেশতারা টেনে তলায় নামাই দিতে। নবীজির হেঁটোর পরে কাপড় কোনো সময় উঠে নাই। হালিমাতুস সাদিয়া বলেন, আমার বাবা পশ্চিম কেন পেশাব পায়খানা করেছেন আমি হালিমা কইতে পারি না, জমিন ফাঁক হইয়া যাইতো, আবার জমিন এক হইয়া যাইতো, কিসে কি ব্যাপার আমি জানি না। যে নবীর এ ভাবছেন, যে নবীর কারণে এইসব হয়, সেই নবী সাধারণ নবী নয়। কথা বলুন, উনি আমাদের পার করতে পারবে এ বিশ্বাস হয় না? উনি আমরা গোনাগার, কি হয়েছে? গোনা করিস তাই কি? গোনা করিনি? করেছি, গোনা করিস কি? আমরা গোনা করিনি? কথা বলে করেছি তাই কি? করেছি, কিন্তু সাবান পাইছি একটা, কি
সে সাবানের নাম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তাহলে আর গুনাহ আছে? যেরকম আছে, এমন কোনো রাত নাই যে রাতে গোনার জন্য কাঁদি না। কথা ঠিক কিনা? এমন কোনো রোড নাই কাঁদি না। এদিনকে জিল্লুদের বাসায় আসতেছি, ওই একটা এয়ারপোর্টে ওই ওদিনে এসছি বাসে না, ওই এওয়ালা ভ্যান 3 চাকার ব্যাটারির গাড়িতে আমি কাঁদতেছি, দোজক দোজক করতেছি আর কি কাঁদতেছি। দুজন মা বলছেন, এ চাচা কাঁদতিস কেন, এত কাঁদতিস কেন চাচা, কাঁদতিস কেন? এখন আমি যে আবেগে কাঁদছি, সে আবেগে যেন আমি শান্তিতে কাঁদছি। আল্লাহ, আমার মতো ফাসেক মুনাফিক আমি কি আখেরে পাশ করতে পারবো? আমার কি হবে? আপনি কি আমাকে একটু পাশ করাবেন? সেই দুঃখে কাঁদছি। পথে ঘাটে কেঁদে দেখো কত মজা। ইবাদতের সবচেয়ে শ্রেষ্ঠ বড় ইবাদত হলো চোখের পানি। কি সবচেয়ে বড় ইবাদত হলো চোখের পানি। কি কথা বলুন, ঠিক না? চোখের পানি হলো সবচেয়ে শ্রেষ্ঠ বড়, আল্লাহর কাছে পছন্দনীয়। এজন্য আপনারা আজকে মাহফিলে যা যতটুক কাটাকাটি করেছেন, এটুকু ফেরেশতারা সংরক্ষণ করে রাখছে। কাল কিয়ামতের কঠিন বিচার দিনে জাহান্নাম শুধু পালাবে, এই পানি ছিটা দিলে শুধু জাহান্নাম পালাবে। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, কি রে আমার নবীজি কি করছেন? বলে, আপনার দোস্তজি উম্মতের চোখের পানি ছিটাচ্ছেন জাহান্নামে। দোস্তরে বললাম, দেয় না জাহান্নামে, জাহান্নাম বলে আর জ্বলবে না। আপনার চোখের পানি জাহান্নাম নিভে যাবে, আর জ্বলবে না। কিসের চিন্তা করেন আপনি? এত চিন্তা কিসের আপনার? আমি গালিব আপনাকে অভয় দিচ্ছি, আপনি শেষ রাত্রি কাঁদেন আর আল্লাহ ডাকেন। বলছি আপনার জন্য সুসংবাদ, একটু জোরে বল সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু রাব্বুনাল্লাহ, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোরআন সত্য না? যেরকম কোরআন সত্য না, কিসের ভয়? সেজন্য জীবনে অতীতে ভুল করেছি, আমি ভুল করেছি, তাতে কি হয়েছে? আপনি কেন বলছেন ওই সে পাপি যায়? ঘৃণা করো পাপকে, পাপিকে নয়। পাপি কোলের থেকে আল্লাহর কাছে মাপ চেয়ে পাপি খালাস হয়ে গেছে, আপনি বলছেন ওই সে পাপি যায়, ওই সে পাপি যায়। কবে একটু কি করেছে তাই আপনি বলছেন পাপি যায়? বলুন নিজামুদ্দিন, কতক্ষণ নিজামুদ্দিন, কতক্ষণ নাকি নিজামুদ্দিন আউলিয়া, উনি কি প্রথমে আউলিয়া ছিলেন? কতক্ষণ, এখন লাস্টে কি নিজামুদ্দিন আউলিয়া। আমি এ তারিখ ভারতে গেলেই ওনার দরবারে থাকবো একটা রাত, বুঝলেন না? আপনি গেলেই যেভাবে আলোচনা শুনি, কারণ আমরা খুব বুদ্ধিমান শয়তান, পরের পকেটের পয়সা উঠে গিয়ে এই চিন্তায় সেই ধান্দা। আসলে আল্লাহ ধান্দা আমাদের খুলে কম। আমি 2 নম্বর মানুষ, বিশ্বাস করে। ভারতে যেও এখন একটা ছেলে মানুষ তারিফির ফির ধরেছে, আব্বা খুশিতে বাঘ বাঘ। গালিব আমারে বাবা কয়, আর যে আমার মাহফিলে কথা বলে প্রতি এতে আমারে ফির বানায়, আমি তারে ফির স্থানে বসাইছি যে আমার বাবা খাঁটি ফির। কে আমার জিল্লুর আমি ফির বানাবো তো সময় লাগবে না। কে আমার জিল্লুর ফির বানাই দেবো তো সময় লাগবে না। আমার আব্বার ফির বানাই দেবো, এ পাগলে দাও 10 টাকা দাও, ফির বানিয়ে দিচ্ছি। আমাদের ধান্দা হলো 10 টাকা, সেই জন্য আমরা কিছু পালাম না। এই আলেমরা পেল না, কারণ আলেমরা হেরিয়ে যাবে শুধু টাকার কারণে। টাকায় আলেমরা ক্ষতিগ্রস্ত। জুমার নামাজ পড়াইছি, দাও টাকা। জুমার নামাজ পড়াইছি, দাও টাকা। দাও গোস্ত দই, দাও ভালো খাওয়া। কি এ হয়? সেই জন্য হয় না। আলেমদের কপালে মন্দ, আলেমদের নসিব মন্দ, আলেমদের হবে না। মানে আমি তার ভিতরে একজন, কথা বলেন না, আমার কথা কইতেছি। আমরা শুধু পর খেগু, পরের খাবো, মাখবো, পরবো, এই কারো খাওয়াবো না। এটা তা না, ধর্মটা তা না। নবীজি বলছেন, মা আমা আমার ইন্তেকালের মুহূর্তে ঘরে কিছু আছে, আব্বা একসাথে খাওয়ার আছে, দিয়ে দাও, দিয়ে দাও। নবী সে সময়ও বাহির করে দিয়েছেন, কতক্ষণ ঠিক কিনা? আর আমার এখন 7 মাসের চাল বাড়ি রেডি, আর আমি ঘুরে বেড়াচ্ছি। কেন? আটটুকান কি কি দই দিয়ে খাবো না গরু গোশ খাবো, তাই ঘুরে বেড়াচ্ছি। আসলে তা হয় না। ওই যে মেজুজুরির বাচ্চা কাচ্চারা, ওই যে 18 বছর ভাতে মুখ দেয়নি, ওই লোকের দ্বারা সম্ভব।
তাই আব্দুল্লাহ খান আমার বলতেন, খোকা একটা মুহূর্তকাল চোখ খোলা অবস্থায় যদি নবীকে না পাই, কাল সকালবেলায় আবার যে ধর্মে ছিলাম সেই ধর্মে চলে যাব। যদি মোহাম্মদ রসুল্লাহকে এই অবস্থায় যদি না দেখতে পাই, সকালবেলা যে হিন্দু সেই হিন্দু। সে বড় দামি কথা। 30 পারা কোরআনের টকটকি হাফেজ, 30 পারা কোরআনের দামি হাফেজ আমাকে রিকোয়েস্ট করে নিয়ে গেছেন ওনার কাছে, আমি যাবো না মুখ গেলি আমার রাগ করে, তুমি লোকালোকে দালালি করো। এখন এই সেই দালালি করার ভাই দাবি করার নিচে চাই না। হাফেজ সাহেব বলছে আমি ওনার মুখ দেখবো, যে লোক মুহুর রসুলের সবসময় দেখে আমি মুখ দেখবো। যেই ওনার পাশে গেছে, হাফেজ সাহেবের পায়ে একটু হাত দিয়ে চুমু খাচ্ছে। আল্লাহ রে, আপনি 30 পারা করান আপনার শোনে, আমি হিন্দু, আমি হিন্দু মানুষ বলছি আমি হিন্দু, আমার কি দেখতে যাবো, আমি হিন্দু আমি হিন্দু আমি কিছু করতে পারলাম না। ফুরফুরা মেজুদুর কেবলা 6 বছর খেদমত করলাম, তাই আর কিছু হলো না, কিছু হলো না, আমি হিন্দু। এইবার আমার সেই হাফেজ সাহেবের বহু রকমের ফল খেতে দিল, দিয়ে ইগিন হাত দিল খানিক পরে, এই মিয়া যে মেয়েটা দুটো বাচ্চা, তুমি তার সজ্জা করো, এই মিয়া যে মেয়েটা দুটো বাচ্চা। হাফেজ সাহেব কাঁদতেছেন, ঠকঠক করে দক্ষিণ দিক দৌড়ছে, আমও দৌড়ছে। হাফেজ সাহেব, হুজুর হুজুর, আজ হুজুর হুজুর দরকার নেই, কেটে কেটে বলা দেখ শুনি। বাস্তব কি আসলে দর্শনে ইমান বাড়ে। কি হুজুর কি বলেন তো, কি হাফেজ সাহেব? হুজুর সেই মেয়েটা দুটো বাচ্চা, আমি সেখানে অন্যায় করি, জেনা করি। এ কি মানুষ, আজ কি মানুষ মরদে যাও মরতে এলে কি মারতে গেল, ওইখানে আসে মরতে আসে, তুমি জেনা করার কি নেই সব মূর্তি। এইবার মোটরসাইকেল আমাকে যাও, আমি যেতে পারবো না, ও লোকের সামনে যাওয়ার ক্ষমতা আর আমার নেই, আমি পারবো না। কি যাবো সামনে? হাফেজ সাহেব ওইবারটা আপনি ও রোডে ওঠেন, আপনি রোডে ওঠেন, আমি চুরি করে থেকে গাড়িখানা আনতে পারি। বাবা বাবা, ধর্মটা সত্য, বিশ্বাস করেন, ইসলাম সত্য, কোরআন সত্য, নবী সত্য। আসলে আমি অসত্য, আমি দিন কানা, আমি ধর্ম কানা, আমি কোরআন কানা, আমি হাদিস কানা, আমি শয়তান। সেজন্য আজকে বললাম না আসলে ধর্মটা কি সত্য। এ বাবা, মা হালিমাতুস সাদিয়া বলছে, মা হালিমাতুস সাদিয়া বলছে, আমি নিজ কানে শুনছি আমার বোন আমিনার কাছে শ্বশুরাব্বা কয়, আমিনা আমার বাবা মুহাম্মাদের হেলনায় টান দিয়ে তুমি কাজে যাও, আর হেলনা খান অটোমেটিক ঠিক সেইভাবে চলতে রয়, একটু তো স্থির হয় না। হালিমা তো মা আমিনা বললেন, আব্বাজান আমি প্রথমবারে যদি টান মেরে না আইতাম, তবু ফেরেশতারা নবীজির হেল্লা টানার জন্য ফেরেশতারা পাগল, ফেরেশতারা সব পাগল। যেরকম চিল্লাইয়া সুবহানাল্লাহ। এ বাবা, কতক্ষণ ধরে আপনাদের সামনে কথা বলবো, একটু পারবেন? আর 10টা মিনিট পারবেন? 10 মিনিট পারবেন? সময় লাগবে না? ছোট্ট একটা কথা বলি, ছোট্ট একটা কথা। এই আমার বাপজানেরা দেখেন, যে আলোচনা রাখছিলাম কেটে দিয়ে একটা কথা বলছি। নবীজি যখন ওনার মায়ের কাছে আইলেন, তখন যখন উনি মক্কার জমিনে খেলা খেলতেন, ধরায় একটু যাইতেন, তো সন্ধ্যা হয়ে গেছে। সকল সন্তানের বাপেরা কোলে তুলে, সন্তানের আবু বলে কোলে তুলে নিয়ে বাড়িতে যায়। আমার নবীর কোলে তোলার কেউ নাই, উনি দুঃখ করে কাঁদতেছেন, আল্লাহ আমার আব্বা আমার একটু কোলে নেয় না, আমার আব্বা আসবে না। উনি কাঁদতেছেন এমন অবস্থায় ঘোড়া রেখে আবু জেহেল বলছে, খোকা মোহাম্মদ কেঁদো না, ওঠো আমার ঘোড়ার পিঠে ওঠো, তোমার মায়ের কাছে পৌঁছাই দেয়। আবু জেহেল কি বেঈমান না? যারা বলেন আবু জেহেল বেঈমান। এখন নবী কি কাজ করছে? ছেলে মানুষ, তখন উনি নবী কি ওনাকে ঘোড়ার পিঠে নিয়ে ওর মার কাছে দিবে। আর আবু জেহেল বলছে, বাবা মোহাম্মদ কোমরটা জড়াই ধরো, শক্ত করে ধরো, নইলে পড়ে যাবে। আবু জেহেলের কোমর নবীজি জড়াই ধরে ঘোড়ার পিঠে উঠে চলবেন। তাহলে আলোচকের আলোচনায় বোঝা যায় নবী পিছে আর আবু জেহেল সামনে, তাই কি না? নবী যদি আবু জেহেলের কোমর জড়াই ধরে, তাহলে নবী পিছনে না? নবী পিছে, আবু জেহেল সামনে। আবু জেহেল মহানবীকে পিছিয়ে নিয়ে যেন শান্তি পায়,
কিরে কিরে কত ঘোড়া কত কিছু করি, কি কারে তুললাম আমার ঘোড়ার পিঠে। আবু জেহেলের হৃদয় মাঝে শান্তি পায়। আপনারা শুনেছেন জেনেছেন, শুধুমাত্র এই একটা অঙ্গুলের ইশারায় আমার নবীজি আসছেন বলে উনি বলিলেন, দাসী তোমাকে আমি মুক্তি দিলাম। আজ অব্দি সেই আঙুলে জাহান্নামের আযাব জ্বলে না, শুধু রসুলের পক্ষে আঙুলটা উঁচু করেছিল তাই। ঠিক আবু জেহেল যখন পিছিয়ে নিয়ে ঘোড়া রেখায়, ঘোড়া চলো, ঘোড়া কদম তোলে না, এই ঘোড়া চলো, এত সংকেত দেয়, একটা সংকেতও ঘোড়া মেনে নেয় না। আবু জেহেলের হৃদয়ের মাঝে আসলো ব্যথা, ঘোড়া তোমাকে এত শিখালাম আর আজকে তুমি আমাকে ওভারটেক করো, কথা লও না। চাবুক তুলে ঘোড়ার পিঠের পরে সজরে বাড়ি, পিঠ কেটে খান খান হয়ে রক্ত দরদর করে ঝরে যায়। আবার পিঠায়, তবু সামনে কদম দেয় না। ঘোড়ায় কয়, প্রভু আমারে জবান দেন। আবু জেহেল মারতে মারতে যদি মেরেও ফেলে দেয় তাতে আমার ব্যথা নাই, আপনি আমার জবান দেন। জবান আল্লাহ পাকের দয়া হলো, ঘোড়ার জবান খুলে গেলে ঘোড়া বলছেন, আবু জেহেল রে, আখিরি জমানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পিছনে বসাইয়া তুমি সামনে বৈশা কোন সাহসে আমারে চলতে কাও? মারতে মারতে মরে যাব, কিন্তু একখান কদম সামনে দেব না। একটু চিল্লাইয়া কন মারহাবা মারহাবা মারহাবা। আবু জেহেল শুধু নবীর দিকে তাকায়। আবু জেহেল ওই সময় আমার নবী চিনছিল।